ঠিকই বলেছেন। আসলে বিএনপির ঘাঁটি খ্যাত এই বগুড়া আবারও বুঝিয়ে দিল যে আসলেই বগুড়ার যে বিএনপির ঘাঁটি সেটি কিন্তু প্রমাণ করেছে এখানকার জনগণ, এখানকার ভোটার। আমরা একটি ইতিমধ্যেই দুইটি আসনের ফলাফল পেয়েছি, বগুড়া 6 এবং বগুড়া 7 আসনে। এবং বগুড়া 6 আসন থেকে বিএনপি চেয়ারম্যান যিনি রয়েছেন তারেক রহমান, তিনি কিন্তু বিজয়ী ঘোষণা করা হয়েছে, তাকে বিজয়ী ঘোষণা করা হয়েছে এবং তিনি 1,18,658 ভোটের ব্যবধানে বিজয় লাভ করেছেন। এবং বগুড়া 7 আসন থেকে মোর্শেদ মিল্টন, যেটি আসলে প্রয়াত বেগম খালেদা জিয়ার আসন, সেই আসনেও কিন্তু বিপুল ভোটে মোর্শেদ মিল্টন যে প্রার্থী, উনি কিন্তু বিজয় লাভ করেছেন। তিনি পেয়েছেন 2,62,501টি ভোট। এবং দাঁড়িপাল্লার প্রতীকে যিনি লড়েছিলেন গোলাম রব্বানী, উনিও কিন্তু বেশ ভালোই ভোট পেয়েছেন, বলা চলে 1,15,184 ভোট। তো ঠিক এখন ঘড়ির কাঁটাতে 12টা 2 বাজে। এখনো পর্যন্ত কিন্তু বাদবাকি যে আসনগুলো রয়েছে সেই আসনগুলোর যে ফল প্রকাশ, সেটির জন্য এখানকার গণমাধ্যম কর্মী থেকে শুরু করে ইইউ প্রতিনিধি যারা রয়েছেন তারাও অপেক্ষা করছেন, আমরাও অপেক্ষা করছি যে আসলে আর বাদবাকি যে আসনগুলো সেগুলো কখন নাগাদ আসলে ফল ঘোষণা করা হবে। এবং এখানে জেলা প্রশাসক যিনি রয়েছেন তৌফিকুর রহমান এবং রিটার্নিং কর্মকর্তা, তিনি কিছুক্ষণ পর পর এসে আসলে কয়েকটি কেন্দ্রের ফল ঘোষণা করে যাচ্ছেন। এবং এখনো পর্যন্ত আমি যদি বাদবাকি যে আসনগুলো রয়েছে সেগুলোর যদি একটু তথ্য জানাতে চাই, তাহলে বগুড়া 1 আসন, যেটি সারিয়াকান্দি সোনাতলা আসন নিয়ে, সারিয়াকান্দি সোনাতলা উপজেলা নিয়ে গঠিত, সেটি আসলে মোট কেন্দ্র 187টি এবং এর মধ্যে প্রাপ্ত কেন্দ্রর যে ফলাফল সেটি 64টি এসেছে। এবং এতে ধানের শীষের প্রার্থী যিনি রয়েছেন কাজী রফিকুল ইসলাম, তিনি কিন্তু 88,390টি ভোট পেয়েছেন। এবং জামাতের যিনি প্রার্থী রয়েছেন মোহাম্মদ শাহাবুদ্দিন, তিনি পেয়েছেন 31,115টি ভোট। এবং একই সাথে আমরা একটি অসমর্থিত সূত্র থেকে জানতে পেরেছি বগুড়া 2 আসন, যেটি শিবগঞ্জ উপজেলা নিয়ে গঠিত, সেটিতেও কিন্তু বিপুল পরিমাণ ভোটে বিজয় লাভ করেছে ধানের শীষের প্রার্থী মীর শাহে আলম। তিনি পেয়েছেন 1,45,137টি ভোট। এবং দাঁড়িপাল্লার যিনি প্রার্থী রয়েছেন মোহাম্মদ সাদুজ্জামান, তিনি পেয়েছেন 92,433টি ভোট। তো এখানে কিন্তু মাহমুদুর রহমান মান্নাও রয়েছে, তার ভোটের কাস্টিংটা আসলে এখানে সেভাবে আমরা জানতে পারিনি, কিংবা এই তথ্যটি নেই বর্তমানে। তো আমরা আগামীতে অথবা লাইভে যুক্ত হলে অথবা জানাতে পারবো। তো এছাড়া বগুড়া 4 আসনেও কিন্তু আমরা জানতে পেরেছি যে বিএনপি মনোনীত যে প্রার্থী ছিলেন মোশাররফ হোসেন, তিনিও কিন্তু বিপুল ভোটে সেখানে এগিয়ে আছেন। এবং ইতিমধ্যেই তিনি আসলে জেনে গেছেন উপজেলা প্রশাসনের পক্ষ থেকে যে তিনি জয়লাভ করেছেন। এখানে বিএনপির যারা জেলার নেতৃবৃন্দ রয়েছেন তারা এসেছেন জেলা প্রশাসক কার্যালয়ে, রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে। এখানে তারা আসলে শেষ যে ডিক্লারেশন, অর্থাৎ রিটার্নিং কর্মকর্তা যখন এই 7টি আসন থেকে 7 জন বিএনপির প্রার্থীকে বিজয়ী ঘোষণা করবেন, সেই জন্যই কিন্তু তারা এসেছেন এবং তারাও অপেক্ষা করছেন। ঠিক একইভাবে বগুড়ার সাধারণ ভোটার যারা রয়েছেন তারাও বলছেন যে বগুড়ার আসলে উন্নয়নের ক্ষেত্রে কিংবা বগুড়ার যে কোনো ধরনের বঞ্চনা যেগুলো ছিল সেগুলো আগামীতে আর থাকবে না, এটি কিন্তু তারা প্রত্যাশা করছেন। এবং এই ভোটের মাধ্যমে আসলে দেশ গড়ার যে একটি পরিকল্পনা সেটি যাতে বাস্তবায়ন হয়। এবং তারেক রহমান যেই রূপরেখাগুলো দিয়েছিলেন, যেই ইশতেহার তিনি দিয়েছিলেন, সেই ইশতেহার যাতে বাস্তবায়ন করা হয় অতি দ্রুত, এবং বগুড়ার যে উন্নয়ন বঞ্চনাগুলো রয়েছে সেগুলো যাতে দ্রুত সমাধান করা, এটি কিন্তু বগুড়াবাসীর প্রত্যাশা এখন বর্তমানে। তো এখানে আসলে এক এক করে প্রত্যেকটি আসনের বিএনপির যারা প্রার্থী রয়েছেন তারা কিন্তু আসছেন, তারা জেনে গেছেন যে তারা বিজয় লাভ করেছেন। এবং এখানে আমি জেলা রিটার্নিং কর্মকর্তা কিছুক্ষণ পরে হয়তো বা আরো কিছু ফলাফল জানানোর জন্য আসবেন, এবং আমরা আসলে পরবর্তী যে 5টি আসনের যে ফল ঘোষণা বাকি রয়েছে সেগুলো হয়তো বা তখন জানাতে পারবো। একই সাথে তিনি গণভোটের যে ফলাফল সেটিও কিন্তু প্রকাশ করছেন। এবং গণভোটে আমরা দেখেছি যে না ভোটের তুলনায় হ্যাঁ ভোট কিন্তু অনেক বেশি এগিয়ে রয়েছে। অর্থাৎ গণভোটেও কিন্তু হ্যাঁর পক্ষে যেহেতু রয়েছে, সেখানেও জনগণের যে
জনগণের যে একটা প্রত্যাশা সেটিও কিন্তু তারা বাস্তবায়ন হবে বলে তারা একটা ধারণা করছেন। তো এই যে সামগ্রিক আজকে সারাদিনের যে নির্বাচন অনুষ্ঠিত হলো বগুড়ার 12টি উপজেলায় 7টি আসনে, সেই 7টি আসনে আমরা দেখেছি যে ছোট ছোট কিছু কিছু আসলে ত্রুটি বিচ্যুতি কিংবা যে কোনো ধরনের একটু নির্বাচনী যে আচরণবিধি লঙ্ঘন, ভোট কেন্দ্র অবৈধ প্রবেশ ইত্যাদি থেকে শুরু করে গতকাল রাতেও আমরা দেখেছিলাম যে বিভিন্ন ধরনের তারা জামাতের কিংবা অন্য অন্য দলের প্রার্থীরা সেখানে হয়তোবা ভোট কেন্দ্রে যাচ্ছিলেন। তো এই ব্যাপারগুলো কিন্তু আমরা লক্ষ্য করেছিলাম, কিন্তু আসলে সব মিলিয়ে সারা দিনের যে একটা নির্বাচনী পরিবেশ সেটি কিন্তু বেশ উৎসব মুখর ছিল। এখানকার যারা ভোটার সাধারণ মানুষ তারা ভোট কেন্দ্রে গেছেন। সকাল থেকে আমরা সকাল 7:30 থেকে দেখেছি যে প্রত্যেকটি ভোট কেন্দ্রে আমরা যখন পরিদর্শন করেছি গিয়েছি তারা বলছিলেন যে এই রকম ভোটটি কিন্তু তারা প্রত্যাশা করে আসছিলেন দীর্ঘদিন যাবৎ। তো এই যে 17 বছর পরে তাদের যে ভোট প্রদানের একটা আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা কিন্তু পূরণ হয়েছে বলে আমরা তাদের কাছ থেকে জানতে পেরেছি। তো এই ছিল আমার কাছে বগুড়া জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে ফলাফলের শেষ খবরাখবর।